আপনার স্ত্রী তো বোধহয় ভেলোরে নেই, তাই না? আচ্ছা, আপনার স্ত্রীর নামে কি এমন কেস চলছে যার জন্য আমার নাত বউয়ের 30 লাখ টাকার প্রয়োজন পড়েছিল? আমার দিদির একটা কেস লড়ার জন্য আমার অনেকগুলো টাকার দরকার ছিল, আর স্ক্যান্ডাল লাউঞ্জ বার বাঁচানোর জন্য মিস্টার ঘোষের দরকার ছিল একটি মেয়ের, যে মেয়েটি মিস্টার ঘোষের নকল স্ত্রী সেজে তোমাদের সকলের সামনে অভিনয় করবে। ওরে তারা, শ্রাবণ এত টাকা হাটকেছে? বাস রে। বলবেন এটা ওদের পার্সোনাল ম্যাটার, আমরা জেনে কি করব? কি হলো, উত্তর দে। রে মেশমশাই, এতটা খাপ্পা হয়ে উত্তেজিত হয়ে পড়বে না, তড়াক করে আপনার বিপি বেড়ে যেতে পারে। বলছি একটু সবুর করুন। ছোট মনু, তুমি তো জানো মিথ্যে বললে আমার জিভে গোটা বেরোয়। সত্যিটা বলে দিব বাবা। বনিতা না করে বলুন কেসটা কিসের? মার্ডার। মার্ডার? না মানে অ্যাটেম্প্ট টু মার্ডার। What? Yes. অ্যাটেম্প্ট টু মার্ডার কেস চলছে শ্রাবণের দিদির নাম। অসাধারণ দা ভাই, তুই জানিসই না যে তোর বউয়ের দিদি একজন ক্রিমিনাল। ওয়াও। সোমনাথ দা, তুমি যদি নিজের ভালো চাও তো এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও, আমার সংসারে আগুন লাগাতে এসো না। এই দেখো আবার রাগ করে। আচ্ছা, মিষ্টির হাড়ি নিয়ে কেউ আঙুল লাগাতে আসে? আমি তো এসেছিলাম তিন্নির অপারেশনের টাকাটা নিতে। তুমি দেবে বলেছিলে তাই এসেছিলাম। হাসপাতালে লাগবে 10 লাখ টাকা দাও, চলে যাচ্ছি। অতগুলো টাকা আমি এখনো জোগাড় করতে পারিনি, আর টাকাটা আমি তোমাকে কেন দেব? কারণ আমি তিন্নির বাবা, ওর প্রতি আমার একটা কর্তব্য আছে। তুমি নিজে ওর দায়িত্ব নিয়েছো, ওর যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। মনে রাখবে, তোমাদের সবার চেয়ে ওর প্রতি টান আমার বেশি, অনেক বেশি। হ্যাঁ, আপনার মেয়ে এবং স্ত্রীর প্রতি আপনার যে কত টান সেটা তো বুঝতেই পারছি। নইলে আপনার মেয়ের চিকিৎসার দায়িত্ব, আপনার স্ত্রীর কেসের টাকা জোগাড়ের দায়িত্ব আমার নাত বউকে নিতে হয়। শ্রাবণের দিদির মামলার টাকাটা তো আমি নিজে দিই না। কেন? তার কারণ ওই অ্যাটেম্প্ট টু মার্ডার কেসের ভিকটিম আমি নিজে।
কি আপনি ভিকটিম? মানে? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। ওর দিদি আমাকে মারতে চেয়েছিল। শ্রাবণ ওর দিদির হয়ে আমার বিরুদ্ধে কেস লড়ছে। তো দেখো, আমার কিন্তু ওর ওপর, তোমাদের ওপর কোনো রাগ নেই। নাথবউ, ও সত্যি বলছে? হ্যাঁ দাদা, সত্যি বলছে। কিন্তু দাদু, পুরোটা সত্যি বলছে না। এই লোকটার মতো শয়তান আর দুটো হয় না। ওর অত্যাচারে দিদি তার 2 মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বাধ্য হয়েছিল। দিদি স্কুলের মাইনের টাকাটাও নিয়ে নিত, এমনকি টিকলি আর তিন্নিকেও অত্যাচার করত। এই লোকটা টাকা ছাড়া কিচ্ছু চেনে না দাদু, কিচ্ছু না। তারপর সেদিন আমার দিদি ওই ঘটনার পরে সংশোধনাগারে গেল, আর টিকলি আর তিন্নি হোমে। পুলিশ ওদের সবাইকে ধরে নিয়ে গেল শুধুমাত্র এই লোকটার জন্য। তারপরে এই লোকটা আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো, এই বলে যে আমার অতীতের এই সত্যিটা সবার সামনে ফাঁস করে দেবে, তোমাদের সামনে ফাঁস করে দেবে। আর এখন এই আবার এসছে তিন্নির জন্য টাকা চাইতে। আসলে টাকাটা তিন্নির জন্য চাইতে আসেনি দাদু। এই লোকটা 2 মেয়ের জন্য কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। তোমার এই মিথ্যেটা কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করো। আমি বিশ্বাস করলাম। যা বোঝার আমার সব বোঝা হয়ে গেছে। আর আমার এই বাড়িতে দাঁড়িয়ে আমার নাতবউকে শাসানোর সাহস কি করে হয় আপনারা? হ্যাঁ মেশমশাই, আপনি নাকি অ্যাটেম্পট টু মার্ডার কেসের ভিকটিম, বাট আপনি তো জলজ্যান্ত দাঁড়িয়ে রয়েছেন এখানে আমাদের সামনে। আপনি এখানে শ্রাবণকে প্রেশার দিয়ে টাকা আদায় করতে এসেছেন। আপনার ওয়াইফ, আপনার মেয়েরা ভুগছে ফালতু একটা কেসে ফেসে গিয়ে। তাহলে ভিকটিমকে আপনি নাকি আপনার অসহায় ওয়াইফ আর আপনার 2 মেয়ে? মানে কি বলছো এসব? আর কোনো কথা নয়, অনেক কথার ভেলকিবাজি করেছেন আপনি। এবার আসুন, গেট লস্ট, আসুন। হোম এখান থেকে তারা বার করে দেখান থেকে। আমি তোর বডিগার্ড নাকি? ওর প্রবলেম ও নিজেই বুঝে। আমার যা বলার আমি বলে দিয়েছি। মশাই আপনি এখান থেকে বেরোন। হ্যাঁ মশাই বেরোন এখান থেকে, বেরোন। আস্তে 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 কি আশ্চর্য, হাড়ি পড়ে যাবে, আরে আমার জামার বোতাম ছিঁড়ে যাবে। এই জিম করা ছেড়ে নিয়ে আপনি কি মশাই? আমি বাড়ির জামাই, বুঝলেন? আর আপনি বেরোন এই বাড়ি থেকে। আর এই বাড়ি তো দূর, আপনি আপনার ছাওয়া যেন আমি আমার বৌদি ভাইয়ের আশেপাশে না দেখি। হ্যাঁ আপনি বেরোন এখান থেকে, বেরোন। ফেটে গেল, রসগোল্লা হাড়ি দুটোই ফেটে গেল। শ্রাবণ, তোমাকে এই বাড়িতে বাঁচানোর মতো অনেক লোক আছে দেখছি, বেশ মাসল টাসলওয়ালা, কিন্তু এই যে বাড়িটা,
এই বাড়িটা বাঁচানোর মতো লোক আছে তো? আছে, বেরোন বেরোন এখান থেকে। ও বেরোন। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে। বৌদি ভাই, তুমি একদম টেনশন করো না, আমি আছি তোমার পাশে সব সময়। আরে টেনশন করো না বলছিলাম। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য। আমি তো তোমাকে কখনোই অবিশ্বাস করিনি নাথবউ, আর সেই জন্যই হয়তো আমার বিশ্বাসটাকে নিয়ে তোমরা ছেলেখেলা করার সুযোগ পেয়ে গেছো।